ভাইয়াদের থেকে টাকা উঠিয়ে এরপরে আমরা কি করলাম সেটাই শেয়ার করব আজকে ব্লগে। লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাসায় এটা মিলাদের আয়োজন করা হয়েছে। সেই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ভাইয়াদের থেকে কিসের টাকা উঠানো হয়েছে আর কিসের টাকার কথা আমি বলছি এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা রহমান, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্বর্ণা রহমানে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি আপলোড করতে একটু বেশি লেট হয়ে গেল। ব্লগটি করা হয়েছিল সেপ্টেম্বরের 22 তারিখে। বাসায় মিলাদের আয়োজন করা হয়েছিল 21 তারিখে। তো ওই দিন রাত্রে তো আমরা অনেক প্ল্যানিং করে রেখেছি 22 তারিখে আমরা ঘুরতে যাব। সকালে ঘুম থেকে উঠে ব্লগটি শুরু করেছি আর তখন বাজে অলমোস্ট 8। আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 10টার মধ্যে, তাই সকাল সকাল উঠে গিয়েছি। আর এই তো এখানে সব টাকাগুলো আছে। এখন এই টাকা নিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বাজারে পাঠাবো দারোয়ান আঙ্কেলকে। আমাদের ট্যুরে যেহেতু বাচ্চারা থাকবে তো ওদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম এবং বড়দের জন্য কিছু স্ন্যাক্স আইটেমের আনতে হবে। এই জন্য দারোয়ান আঙ্কেলকে টাকা দিয়ে দিচ্ছিলাম আর দারোয়ান আঙ্কেলকে টাকা দিয়ে এরপরে চলে আসলাম নাস্তা করার জন্য। সকাল সকাল পান্তা ভাত খেয়ে নিচ্ছিলাম, যদিও গরম ভাত ছিল, পান্তা ভাত আমাদের অনেক বেশি পছন্দ। শুধু আমি একা না, আপুরাও দুইজন ছিল, তারাও পান্তা খাচ্ছিল। সকাল রাতে আমার কাজিনরা সবাই কিন্তু চলে গিয়েছিল। ওনারা বলছে যে রেডি হয়ে আজকে আসবে। খাওয়া দাওয়া শেষ করে উপরে যেতেই দেখলাম যে সুলতান উঠে গিয়েছে আর সে উঠে খাটে থেকে নামার চেষ্টা করতেছিল। খাওয়া দাওয়ার মাঝখানে একবার আব্বু একটু ডেকেছিল, কারণ আব্বু বলতেছিল যে তোমরা ঘুরতে যাবা, এটা টাকা উঠায় কেন যাচ্ছ, তোমরা আমার থেকে টাকা নিয়ে যাও, ওই টাকা যারটা তার কাছে ফেরত দিয়ে দিও। আমরা তো ফার্স্টে রাজি ছিলাম না টাকা নেওয়ার জন্য, বাট আব্বু অনেক বেশি জোরাজোরি করতেছিল আর বলতেছিল যদি টাকা না নাও তাহলে তোমাদের ঘোড়া ক্যান্সেল করে দাও। তো আর কি করার, আব্বুর কাছে টাকা নিয়ে নিলাম আর আমরা সবাই রেডি টেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আমরা যেহেতু একসাথে অনেক মানুষ ঘুরতে যাচ্ছি তাই আমরা একটা বাস ভাড়া করে নিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু রওনাও দিয়ে দিলাম। বাস দিয়ে যাওয়ার সময় অনেক বেশি মজা করেছিলাম, বিশেষ করে আমি, জাস্ট বলার বাহিরে। যদিও আমি সেই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, ওইগুলো অনলি ফ্যামিলির জন্যই ঠিক আছে, পাবলিকলি দেখানোর জন্য না। আচ্ছা, বলতে বলতে আমরা কিন্তু যেখানে আসবো ওইদিকে চলেও আসছি। এইদিকে আবার একটু এসেছিলাম আমরা দুপুরে যে লাঞ্চ করব ওইটা ঠিক করে রাখার জন্য। রেস্টুরেন্টে ঢুকেছিলাম আমি, আমার ছোট মামা আর হচ্ছে সুলাইমান। এছাড়া আমাদের গ্রুপে বাকি যারা যারা ছিল সবাই কিন্তু আমরা যেখানে আসছি ওইদিকে ঢুকে যাওয়ার জন্য টিকিট কাটছিল। আর রেস্টুরেন্টে ঢুকেছিলাম কারণ হচ্ছে ওনাদের কার্ডটা নিয়ে নেওয়ার জন্য। আমরা যেহেতু অনেক মানুষ, আমরা চাচ্ছিলাম ফোনে অর্ডারটা কনফার্ম করে দিলে যাতে ওনারা খাবারটা রেডি করে রাখে, আমরা যাতে এসেই খেয়ে ফেলতে পারি। আপনাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি বা কোথায় ঘুরতে আসলাম। আপনাদেরকে আর অপেক্ষা না করি এখনই বলে দিচ্ছি যে আমরা কোথায় আসছি। আমরা আসছি হচ্ছে ঢালিয়াম্বার নিবাসে। যদিও এই রিসোর্টে আমি এর আগেও বেশ কয়েকবার এসেছিলাম, আপনাদের সাথে ব্লগও শেয়ার করা হয়েছিল। যাই হোক, এখানে আমরা রেস্টুরেন্টের কাজ শেষ করলাম আর এইদিকে আবার টিকিটও কাটা শেষ হয়ে গেছে। আপুরে এইটা ম্যানেজ করেছে, যেহেতু অনেক গরম ছিল আমি এবার একটু ঘামিয়ে গিয়েছিলাম তাই মামা আমাকে টিস্যু এনে দিল। টিকিট কাটা শেষে এরপরে আমরা ঢুকে যাচ্ছিলাম ভিতরে। আমরা ঘুরতে গিয়েছিলাম বাচ্চা কাচ্চা সহকারে প্রায় 40 জন আলহামদুলিল্লাহ। যদিও আমাদের সাথে আব্বু আম্মু বা আমার ভাইয়া কেউই ছিল না। আমরা যেহেতু অনেক মানুষ একসাথে ছিলাম তাই আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা ঢালিয়াম্বার নিবাসে যাচ্ছি। কারণ জায়গাটা অনেক বড়, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারবে, মোটামুটি ঘুরে ফিরে সবকিছুই দেখতে পারবো, এটা চিন্তা করে গিয়েছিলাম। বাট ওই দিন এত বেশি গরম পড়েছিল জাস্ট বলার বাহিরে। বাসায় যেদিন মিলাদের আয়োজন ছিল ওই দিনও এত বেশি গরম ছিল না। এই তো আমরা আসার সাথে সাথে বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিয়েছে। একটু এইদিকে আবার সুলাইমান একটু ঘোরাতে উঠতেছিল। ঘুরতে যাওয়ার পরে বাচ্চাদের সাথে কিন্তু আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম। এইদিকে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম, সবাই উঠেছিল এখানে মোটামুটি। এরপরে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম আর দেখতেছিলাম, পরিবেশটা ভালোই ছিল আর একটু বেশি গরম ছিল। এদিকে আবার সুলাইমান একটা স্লাইডারে ওঠার জন্য বিশাল কষ্ট করতেছিল। এছাড়া যখন কষ্ট করে উঠলো স্লাইডার থেকে নামতে গিয়ে দেখলো যে স্লাইডার পুরো গরম হয়ে আছে, এই জন্য কান্না করে দিয়েছে। সে এবার আরেকটা নতুন এক্সপেরিমেন্ট করতেছিল। ভিডিওটি যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজটা আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছোট স্লাইডারটার বেশি গরম ছিল না। এদিকে স্লাইডারে খেলাধুলা শেষ করে এরপরে চলে আসলাম সবাই যেদিকে ছিল ওই, যেহেতু অনেক বেশি গরম পড়ছিল আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে ওনাদের ভিতরে একটা যেখানে কিনা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিসপত্র ছিল। ফার্স্টে আমি আইসক্রিম নিয়ে নিলাম, চকবার নিয়ে বের হয়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। শুধু চকবার আইসক্রিম দেওয়া হয়নি, এরপরে বাটি আইসক্রিমও দেওয়া লেগেছিল। লাস্টে আমি, আমার দুই আপু আর আমার কাজিন হচ্ছে মাছও খেয়েছিল, কারণ ওনাদের বাকি আইসক্রিম গুলো শেষ হয়ে গিয়েছিল। আইসক্রিম খাওয়ার পরে আমরা বসে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, ওইখানে গান শুনেছিলাম। আমরা যেহেতু বক্স সেট নিয়ে গিয়েছিলাম, গান টান শুনে এরপর বের হয়ে যাচ্ছিলাম। আর ওইখানে বসে প্ল্যানিং করা হলো যে আমরা খাওয়া দাওয়া করার জন্য মাওয়া যাচ্ছি। ওরা সবাই বলতেছিল যে তারা চাইনিজ আইটেম খেতে যাচ্ছে না, ওনারা ইলিশ খেতে যাচ্ছে। কি করে এরপরে আমরা চলে যাচ্ছিলাম মাওয়া
মাওয়া-ঘাটে। কথা বলতে বলতে আমরা কিন্তু সবাই বাসে উঠে গেলাম। এরপরে সবাই মিলে রওনা করলাম মাওয়া-ঘাটের উদ্দেশ্যে। মাওয়া-ঘাটে যেতে যেতে আপনাদের সাথে একটু সুন্দর ভিউ শেয়ার করি, একটু কথাও বলে নিই। আপনারা আমার কিরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারে। ইদানিং আমার একটু ফ্রি সময় যাচ্ছে, তো আমি চিন্তা করেছি আপনারা যদি কোনো ব্লগের ডিমান্ড করেন আমি সেই ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। এই সময় বলতে বোঝাচ্ছে এখন তো আপাতত আমার পড়াশোনার চাপ নেই, বাকি টুকটাক যে কাজের চাপ ওইগুলো ম্যানেজ করা যায়। তো আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমাদের ইচ্ছা ছিল যে আমরা নিউ মোল্লা রেস্টুরেন্টে খাবার খাবো। এর আগেও আমরা এখানে একদিন খাবার খেয়েছিলাম, যার জন্য সেকেন্ড টাইম আসা। বাট সেকেন্ড টাইম এসে আমরা তাদের থেকে অত ভালো সার্ভিস পাই নাই, সেটাই শেয়ার করব ব্লগে। দেখতে থাকুন ব্লগটি। এই তো আসার পরে দরদাম করে মাছ নিয়ে নেওয়া হয়েছিল। আমাদের প্রায় মাছ নেওয়া হয়েছিল 12টা। আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম সেটা আমি ব্লগের শুরুতেই বলেছি। মাছ কাটাকুটি করার পরে এই তো ভাজতেও শুরু করে দিয়েছে। আমি আবার একটু গিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, মাছ উল্টানোর চেষ্টা করতেছিলাম, বাট আমার দ্বারা সেটা সম্ভব হচ্ছিল না, যেহেতু চামচের সাইজ আমার থেকেও মনে হচ্ছিল বড়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে আসে। আমরা যদি বুঝতে পারতাম ওনাদের খাবার দিতে এত বেশি টাইম লাগবে তাহলে আমরা অবশ্যই ওনাদের খাবার অর্ডার করে ঘাটের ওই দিক থেকে ঘুরে আসতাম। কি আর করার, এরপরে তো খাবার খেতে শুরু করলাম। আমরা তো ঢোকার সময় জাস্ট মাছের দরদাম করে নিয়েছিলাম, বাকি সব কিছুর প্রাইস ওনারা পরবর্তীতে এত বেশি রাখছে জাস্ট বলার মতো ছিল না। আপনাদের সাথে একটু বলি তাহলেই বুঝতে পারবেন। আমাদের সাথে যেহেতু বাচ্চা বেশি ছিল তো মাছের সাথে আমরা চিকেনও নিয়েছিলাম। ওনারা এক এক পিস চিকেনের প্রাইস রেখেছিল 200 টাকা করে। মানে এটা কি আদৌ ঠিক করেছে কিনা আপনারাই বিচার করবেন, আমি আর কিছু বললাম না। কথা না বলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই তো ফার্স্টে ভর্তা দিয়ে শুরু করেছি, ভর্তা দিয়ে শেষ না করতেই চলে আসলো গরম গরম ইলিশ মাছ ভাজা, আর সার্ভ করতেছিল আমার ফুফাতো বোনের হাজবেন্ড। এরপরে কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া শেষ করতে করতে ওইখানে আমাদের মাগরিবের আজান হয়ে যায়, আর আজানের পরে আমরা গিয়েছিলাম ঘাটের দিকে। ঘাটে যাওয়ার পরে আমি লাইভ করেছিলাম, সেটা হয়তো আপনারা দেখেছেন। আসার সময় অনেক বেশি এনজয় করেছিলাম, তাই আর লাইভেও যাইনি, ভিডিও করিনি। কথা বলতে বলতে আজকে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।